আপনি জেনে হয়তো অবাক হবেন, বেল আমাদের স্কিন এবং চুল পড়া ঠেকাতে দারুণ কার্যকরী। তাছাড়াও এটি পেটের রোগ সারাতে জাদুর মতো কাজ করে। কাঁচা বেল ডায়রিয়া ও আমাশয় রোগের ওষুধ হিসেবেও বিবেচিত। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। আর পুষ্টিবিদরাও বেলের শরবতের অনেক বেশি প্রশংসা করেন, তবে তারা বাড়িতে তৈরি বেলের শরবত খাওয়ার কথা বলেন। তবে অনেকেই হয়তো ঘরে বেলের শরবত তৈরির সঠিক পদ্ধতিটা জানেন, আবার অনেকেই হয়তো বানাতে জানেন। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই আপনার রেসিপির সাথে আমার রেসিপি মিলে যায় কিনা। এই বেলের শরবত বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটা পাকা বেল নিয়েছি। আপনি জানেন কি, কাঁচা বেল দিয়েও কিন্তু দারুণ মজার শরবত তৈরি করা যায়, তবে তার পদ্ধতিটা অনেকটাই ভিন্ন। সেটা হয়তো অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই বেলটা আমাদেরকে ফাটিয়ে নিতে হবে। শক্ত কিছু দিয়ে এভাবে বাড়ি দিলেই এটা ভেঙে যাবে। তার থেকেও সহজ পদ্ধতি হচ্ছে ফ্লোরে বা মেঝেতে একটু আছাড় দিলেই দেখবেন এটা ইজিলি ভেঙে যাবে। তারপরে বেলের শক্ত খোলসের ভিতরে থাকা নরম মজ্জা বা শাঁস এখন চামচের সাহায্যে বের করে নিচ্ছি। বেল যত পাকা হবে এই শরবতটা খেতেও কিন্তু ততটাই মজার হবে। আপনি যে বেলটি দিয়ে শরবত তৈরি করবেন সেই বেল যদি কিছুটা শক্ত থাকে তাহলে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন নরম হয়ে যাবে। আমি যে বেলটা নিয়েছি এটা বেশ পাকা, তাই আমি কিছুটা পানি দিয়ে এভাবে হাত দিয়ে কিছুক্ষণ চটকিয়ে নিলাম। তারপরে আরও কিছুটা পানি দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই বেলের ভিতরে যে আঁশ থাকে, এই আঁশটা থেকে আমরা খুব সহজেই এর ভিতরের শাঁস বা ক্লাতটাকে আলাদা করতে পারছি। আমি হাত দিয়ে কিছুটা এভাবে ফেলে দিচ্ছি। চাইলে আপনি শুধুমাত্র হাত দিয়ে এভাবে করে চিপে চিপে পুরো শরবতটি তৈরি করে নিতে পারেন। তবে এই শরবতটাকে আরও বেশি স্মুথ করার জন্য আমি এরকম একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। অনেকেই ব্লেন্ডারে শরবত তৈরি করে থাকেন, সেটা কখনোই করতে যাবেন না, কারণ ব্লেন্ডারে এই বেলের শরবত তৈরি করলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশিই থাকে। এবারে আপনি শরবতটা কেমন পাতলা খেতে চান সেই অনুপাতে পানি অ্যাড করে দিবেন। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বেলের শরবত। আখের গুড় দিয়েও এই শরবতটা তৈরি করলে অনেক বেশি মজার হয়। চাইলে এই শরবতের ভিতরে লেবুর রস, দুধ অথবা দই দিয়েও কিন্তু স্বাদে আপনি ভেরিয়েশন আনতে পারেন। তবে বেলের শরবতের আসল স্বাদ কিন্তু এভাবে বানালেই পাওয়া যায়। এই শরবতটা 2 দিন পর্যন্ত আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস বেলের শরবত শুধু স্বাস্থ্যের জন্যই নয়, এই শরবতটা খেতেও অনেক অনেক বেশি মজার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।